Hello everyone, welcome to our channel The Success Master. আজকে আমি তোমাদের জন্য টেট থেকে বাংলা প্যাডাগজি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি। বাংলা প্যাডাগজি থেকে তার আগেও কিছু এমসিকিউ করিয়েছি, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। সেখানে গেলে বেঙ্গলি প্যাডাগজির যে প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে তোমরা ক্লাসগুলি সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো আর আজকে হলো প্র্যাকটিস সেট 8। তার আগে বাংলা প্যাডাগজি থেকে এমসিকিউ ক্লাস আমি আরও 7টা করিয়েছি, যেগুলি তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে হলো 8 নাম্বার ক্লাস, প্র্যাকটিস সেট 8। ওকে, তার অনেক দিন পরে আজকে ট্যাটে ক্লাস নিয়ে এসেছি। ট্যাটে ক্লাস বিগত কিছুদিন ধরে নিয়ে আসতে পারিনি, তো তার জন্য সরি ফর দ্যাট। তো এখন থেকে আমরা কন্টিনিউয়াসলি ট্যাটে ক্লাস নিয়ে আসবো, সাথে সাথে আমরা টিটিএডিসি ক্লাসও কিন্তু আমরা নিয়ে আসবো। তো সেগুলি পেতে আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, তাহলে যখনই কোনো আমরা ভিডিও আপলোড করব তোমরা সেগুলি পেয়ে যাবে এবং তোমরা সেগুলি দেখতে পারবে। আর আশা করি সেটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাছাড়া কোনো কোয়ারিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে তোমরা জানো টেটের জন্য নোটসও রয়েছে, টিপিএসসি নোট এবং টিটিএডিসির নোটসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো সেটা প্রাইস কত সেটা আমি বলে দিচ্ছি, আগে তোমরা ক্লাসটা দেখে নাও, তারপর আমি বাকি বিষয়গুলো বলে দিচ্ছি। ওকে, তো আজকে হলো বাংলা প্যাডাগজি প্র্যাকটিস সেট 8 থেকে এমসিকিউ। ওকে, তো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো LAS এর পূর্ণরূপটি হলো, LAS এর পূর্ণরূপটি বা ফুল ফর্ম কি? তো অপশন কি কি আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, ল্যাঙ্গুয়েজ এসিলুরেশন সিস্টেম, নাকি কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। LAS এর পুরো নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, অর্থাৎ অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর, ইউজির পূর্ণরূপটি হলো, ইউজি ফুল ফর্মটা কি? কি রয়েছে? ইউনিভার্সিটি গ্রামার, ইউনিভার্সাল গ্রাফিক্স, ইউনিভার্সাল গ্রুপ, নাকি কোনোটি নয়। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, ইউনিভার্সাল গ্রাফিক্স। ইউনিভার্সাল গ্রাফিক্স অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। ইউজির ফুল ফর্ম হলো ইউনিভার্সাল গ্রাফিক্স। 3, জিজির পূর্ণরূপটি হলো, জিজি পূর্ণরূপটি কি? জেনারেটিভ গ্রামার, দেন গার্গিস গ্রামার, দেন গ্রুপ গ্রাফিক্স, অ্যান্ড কোনোটি নয়। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, জেনারেটিভ গ্রামার। জেনারেটিভ গ্রামার, জিজি ফুল ফর্ম জেনারেটিভ গ্রামার, অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। 4 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর পরভাষা শেখাকে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে পরভাষা শেখাকে কি বলেছেন? কি রয়েছে অপশন? আনন্দময়, দুঃখ, হিতকর, নাকি কোনোটি নয়। আর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, দুঃখ। রবীন্দ্রনাথ ঠাকুর পরভাষা শেখাকে বলেছেন দুঃখ, অপশন নাম্বার বি। তো রবীন্দ্রনাথ ঠাকুর পরভাষা শেখাকে কে বলেছেন? দুঃখ। 5 নম্বর, কত বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? যে কত বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে, প্রচুর শব্দ শিখতে পারে? তো 1 বছরে, 2 বছরে, 5 বছরে, নাকি কোনোটি নয়। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 5 বছরে। 5 বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করতে পারে, অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 6, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী বলেছেন। যে কেবলমাত্র মানব শিশুকে ভাষা শেখার যে জন্মগত ক্ষমতা, জন্মগত থেকেই তার যে ক্ষমতাটা রয়েছে সেটার অধিকারী, সেই কথাটা কে বলেছেন? পিটার, ম্যাকলিন, চমস্কি, নাকি কোনোটি নয়। তো ওখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, চমস্কি। চমস্কি বলেছেন কেবলমাত্র মানব শিশুরই কি ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, কথাটি বলেছেন চমস্কি। অপশন নাম্বার সি হলো এটার কারেক্ট আনসার। 7, শিশুর কান্না শুরু হয় কখন? জন্মের পর, নাকি 1 বছর পর, 2 মাস পর, নাকি কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অবভিয়াসলি জন্মের পর। শিশুকে জন্মের পর থেকেই কান্না শুরু করে, তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 8 নাম্বার, 2 থেকে 4 মাসের মধ্যে শুরু হয়, 2 থেকে 4 মাসের মধ্যে কি শুরু হয়? 1 শব্দের বচন, কুই কুই, বাবলিং, নাকি কোনোটি নয়। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি, কুই কুই। 2 থেকে 4 মাসের মধ্যে একটা শিশুর কুই কুই শুরু হয়ে যায়, 2 থেকে 4 মাসের মধ্যে কি শিশুর কুই কুই শুরু হয়ে যায়, অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। 9,
4 থেকে 6 মাসের মধ্যে শুরু হয়। 4 থেকে 6 মাসের মধ্যে কি শুরু হয়? বাবলিং। এক বচন, এক শব্দের বচন, দ্বি শব্দের বচন নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? এইটা হবে অপশন নাম্বার এ, বাবলিং। অপশন নাম্বার এ, বাবলিং। তো প্রথমে 2 থেকে 4 মাস যখন থাকে তখন শিশুর কি কুই কুই শুরু হয়। তারপর যখন 4 থেকে 6 মাসের মধ্যে যায় তখন শিশুর বাবলিং শুরু হয়। ওকে, তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। 10, শিশু এক শব্দের বচন শুরু হয়। শিশু এক শব্দের বচন। এক শব্দের বচন মানে কি? যেরকম একটা শব্দ, যেরকম বলো মা, যেরকম বললো মা, এটা কি একটা শব্দ, মা। বাবা বলতে বললো, বাবা না বলতে বললো, অনেক সময় বললো কি পা, তো এরকম বললো। তো এরকম কি এক শব্দের বচন, যে একটা একটা ওয়ার্ড, একটা একটা ওয়ার্ড যে শিখতে শুরু হয় তখন কত বছরে? 1 বছর, 2 বছর, 3 বছর নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 1 বছরে। অপশন নাম্বার এ, 1 বছরে। যখন শিশুর 1 বছর থাকে তখন শিশু কি এক শব্দের বচন শুরু করে, একটা ওয়ার্ড যে বলতে শুরু করে, এক একটা ওয়ার্ড, যেরকম মা, পা, এরকম 1 বছর। সো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 11, দ্বি শব্দের বচন। দ্বি শব্দের অর্থাৎ যে দুইটা শব্দ, যেরকম বললো যে একটা শিশুর খিদা লাগলো তখন বললো যে মা খাবো, মা খাবো, এরকম দুইটা শব্দ। তো এটাকে বলে দ্বি শব্দের বচন। এটা শুরু হয় শিশুর কখন শুরু হয়? 6 মাসে, 12 মাসে, 14 মাসে নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসার হবে সি, 18 মাসে। সো এটা ধরুন 18 মাসে। ওকে, 18 মাসে। অপশন নাম্বার সি। 12, পরিণত ভাষার দক্ষতা অর্জিত হয়। পরিণত ভাষার দক্ষতা অর্জিত হয় কত বছর বয়সে? একটা শিশু যে পরিণত, তার যে ভাষার দক্ষতাটা অর্জিত হয় কত বছরে? 5 বছরে, 10 বছরে, 15 বছরে, কোনোটিই নয়। তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার বি, 10 বছরে। অপশান নাম্বার বি, 10 বছর। একটা শিশু যখন 10 বছর বয়স হয় তখন কি হয়? পরিণত ভাষার দক্ষতাটা অর্জিত হয়। সো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 13, প্রাথমিক স্তরে ভাষা শেখাদানের কোন পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়? যে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানে কোন পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়? যে প্রাথমিক স্তরে যে ভাষা যখন শেখাবে, ভাষা শেখানোর সময় যে কোন পদ্ধতি, যে কোন ওই পদ্ধতিটাকে কি বলে, যে কোন পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্য দিয়ে, বিভিন্ন বর্ণ যেরকম ক, খ, অ, আ, এরকম বর্ণের মধ্য দিয়ে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়। তখন এটা কী হবে? কোন পদ্ধতি? বর্ণক্রম পদ্ধতি। শব্দক্রম পদ্ধতিতে ধ্বনি সামঞ্জস্য পদ্ধতি নাকি কোনোটি নয়? সো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, ধ্বনি সাম্য পদ্ধতিতে। এটা কোন পদ্ধতি? এটা হলো ধ্বনি সাম্য পদ্ধতিতে। অপশান নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, ধ্বনি সাম্য পদ্ধতিতে। প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানে প্রথমে কি শেখাতে হবে? যে প্রাক প্রাথমিক স্তরে, প্রাথমিক স্তরের আগের যে স্তরটা, সেই স্তরের মধ্যে শিক্ষাদানের সময় যখন শিক্ষাদান করা হবে, পড়ানো হবে, তখন প্রথমে কি শেখাতে হবে? তখন বাচ্চাদের কি শেখাতে হবে? বর্ণ, ভাষা, বর্ণমালা নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসার হবে ভাষা। কারেক্ট আনসার কী হবে? ভাষা। প্রাক প্রাথমিক স্তরে শিশুদের প্রথমেই ভাষা শেখাতে লাগবে। ভাষা শিখলে তারপর পরে বর্ণ, বর্ণমালা, তারপর যে শব্দ, শব্দ থেকে সেন্টেন্স, এগুলি শেখাতে লাগবে। কিন্তু প্রথমে কি? ভাষা শেখাতে লাগবে। ভাষা যদি শেখে তারপরেই কিন্তু বাকি যে বর্ণ, যেরকম যে বর্ণমালা শিখলো, অ, আ, এগুলি শিখতে পারবে। তো প্রথমে কি শিখতে লাগবে? প্রথমে কি শেখাতে লাগবে বাচ্চাদের? ভাষা। তো অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 15, শেখন হলো। শেখন হলো কি? অনুশীলন সাপেক্ষ, অনুশীলন নিরপেক্ষ, উপরে দুটোই নাকি কোনোটিই নয়? তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অনুশীলন সাপেক্ষ। অনুশীলন সাপেক্ষ। শিখন কি? শিখন হলো একটা অনুশীলন সাপেক্ষ। অপশান নাম্বার এ হলো এটা কারেক্ট অ্যান্সার। 16, শেখনে কয়টি স্তর? শেখনে কয়টি স্তর? 1টি, 2টি, 3টি না 4টি? তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, 4টি। যে শেখনে কয়টি স্তর? 4টি স্তর। সেই স্তরগুলি কি কি? এল, এস, আর, ডাব্লিউ। লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, শ্রবণ, শ্রবণ, কথন, তারপর কি পঠন অ্যান্ড লিখন। এইটি হলো শিখনের স্তর। প্রথমে কি? শুনতে লাগবে, লিসেনিং করতে লাগবে, তারপর স্পিকিং, তারপর বলতে লাগবে, তারপর হলো রিডিং, তারপর রাইটিং। ওকে, তো এই 4টা হলো শেখনের স্তর। সো অপশান নাম্বার ডি হলো এটা কারেক্ট অ্যান্সার। 17, দক্ষতা অর্জনের জন্য বিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ।
দক্ষতা অর্জনের জন্য বিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ, এটা কি হবে অপশন? অপশন কি রয়েছে? কথা বলে মনের ভাব প্রকাশ করার জন্য, লিখে মনের ভাব প্রকাশ করার জন্য, কানে শুনে ভাষার অর্থ বুঝতে পারার জন্য, না পড়ে কোনোটিই নয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, লিখে মনের ভাব প্রকাশ করার জন্য। যে দক্ষতা অর্জনের জন্য বিদ্যালয় বা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা কেন প্রয়োজন? ওইটা প্রয়োজন যে বিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে যে শিক্ষা অর্জন করা প্রয়োজন, কারণ যাতে লিখে কি মনের ভাবটা প্রকাশ করতে পারে, তার জন্য প্রয়োজন। সো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। 18, বয়স্করা যখন শিশুদের আদরে শিশুদের সঙ্গে কথা বলে তা ভাষা শেখার কতটা সাহায্য করে? ওকে, সো খুব বেশি বরং ক্ষতি করে কোনোটি নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, বরং ক্ষতি করে। যখন বড়রা যখন একদম বাচ্চাদের সাথে যে আদলে কথা বলে, যে অনেক সময় কি করে আদলে কথা বলে, কারেক্ট প্রনাউন্সিয়েশন করে না, তখন শিশুদের সঙ্গে কথা বলে কি হয়, শিশুরা যে ভাষাটা শেখে সেটা শিখতে কি করে সাহায্য করে না, বরং ক্ষতি করে। শিশুদের সাথে যে কারেক্ট প্রনাউন্সিয়েশনে কথা বলে, তাহলে কি অনেক সময় দেখবে বড়রা কি করে শিশুদের সাথে অনেক সময় একটু আদলে কথা বলে, একটু ন্যাকামো করে কথা বলে, তখন কি করে শিশুরা কি সেটা যখন ক্ষতি করে, শিশুরাও সেটাই শিখে। কারণ কি আগে প্রথমে কি ভাষা শেখানো, প্রথম লিসেনিং, তারা শোনে, তো সবাই কি শোনে শেখে। যখন যে ভুল কথাটা শুনবে, ভুল প্রনাউন্সিয়েশনটা শিখবে, তখন সেও ভুল শিখবে, ভুল শুনবে, ভুল শুনে সেও ভুল বলবে। তার জন্য কি তাদের সঙ্গে অলওয়েজ ক্লিয়ার কথা বলা প্রয়োজন, যে কারেক্ট প্রনাউন্সিয়েশন বলা প্রয়োজন, সেটা হলে সাহায্য করবে। কিন্তু আদলে কথা বলে কি হবে, বরং এটার ক্ষতি হবে, সাহায্য হবে না, বরং ক্ষতি হবে। সো এটা অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 19, শিশুদের উচ্চারণ, ছন্দ, যতি, চিহ্ন শেখাতে হবে। শিশুদের যে উচ্চারণ, ছন্দ, যতি, চিহ্ন শেখাতে হবে কিসের মাধ্যমে? আবৃত্তির মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, দেখা ও বলার মাধ্যমে, না কোনোটিই নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? এটা হবে অপশন নাম্বার এ, আবৃত্তির মাধ্যমে। শিশুদের উচ্চারণ, ছন্দ, যতি, চিহ্ন শেখাতে হবে আবৃত্তির মাধ্যমে। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট অ্যান্সার, আবৃত্তির মাধ্যমে। অপশন নাম্বার এ। 20, গ্রহণ ক্ষমতা হলো কি একটি অবচেতন প্রক্রিয়া, সচেতন প্রক্রিয়া, অভ্যাসের প্রক্রিয়া, কোনোটিই নয়। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, অবচেতন প্রক্রিয়া। গ্রহণ ক্ষমতা হলো একটি অবচেতন প্রক্রিয়া। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। ওকে, গ্রহণ ক্ষমতা হলো একটি অবচেতন প্রক্রিয়া। আর আগে যে আরও কোশ্চেনগুলি রয়েছে সেগুলি করানোর আগে তোমাদের আমি বলে দিই, আমরা টেটের জন্য নতুন আরেকটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে এই সেশনে 12 নাম্বার ব্যাচ। এই ব্যাচটা হবে স্যাটারডে এবং সানডেতে 12টা থেকে এই নতুন ব্যাচটা শুরু হবে, যেটা হবে যে মার্চ মাস থেকে ডেটটা আমরা জানিয়ে দেব। তো আমরা খুব শীঘ্রই টেটের জন্য এই সেশনে 12 নাম্বার ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি, যেটা হবে শনিবার এবং রবিবারে তোমাদের ক্লাস থাকবে। তো যারা এডমিশন নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এডমিশন প্রসেসটা কি সেটা আমি বলে দেবো, আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়টা আমি বলে দিচ্ছি। সো নেক্সট 21, ভাষা শেখার স্তরগুলি হলো, ভাষা শেখার স্তর, প্রাথমিক স্তর, নিম্ন মাধ্যমিক স্তর, উপরে সবগুলি। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি কি ভাষা শেখার স্তর, যে প্রাথমিক স্তরে, নিম্ন মাধ্যমিক স্তর, এই সবগুলি হবে এটা কারেক্ট আনসার। সো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, উপরের সবগুলি। 22, যে পদ্ধতিতে শিশুকে একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয় তাকে কি বলে? ওকে, বর্ণক্রম পদ্ধতি, শব্দক্রম পদ্ধতি, বাক্যক্রম পদ্ধতি, কোনোটি নয়। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, বর্ণক্রম পদ্ধতি। যে পদ্ধতিতে শিশুকে একের পর এক কি বর্ণ শিক্ষা দেওয়া হয়, যে বর্ণ শেখানো হয়, তাকে বলা হয় বর্ণক্রম পদ্ধতি। একের পর এক কি বর্ণ শিক্ষা দেওয়া হয়, তাকে বলে বর্ণক্রম পদ্ধতি। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 23, যে পদ্ধতিতে শিশুর পরিচিত শব্দ দিয়ে ছোট ছোট বাক্য গঠন করার কৌশল শেখানো হয় তাকে বলে বর্ণক্রম পদ্ধতি, শব্দক্রম পদ্ধতি, বাক্যক্রম পদ্ধতি, উপরে সবগুলি। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, বাক্যক্রম পদ্ধতি। যে পদ্ধতিতে শিশুর পরিচিত শব্দ দিয়ে ছোট ছোট বাক্য গঠন করে, যে কি বলে, যে শিশুরা কি মাটা কি পরিচিত শব্দ, যে মা ভাত,
ভাতটা কি, ভাতটাও পরিচিত শব্দ। তারপর খাবো, তো এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, সবটা মিলে কি হয়েছে, একটা সেন্টেন্স হয়েছে, বাক্য হয়েছে। তো এই পদ্ধতিতে যে শেখায়, যে মা শেখলো, ভাত শেখলো, খাবো শেখলো, তো এই সবটা যখন একসাথে করে মা ভাত খাবো, তখন কি একটা সেন্টেন্স হয়েছে। তো এই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিকে কি বলে, বাক্যক্রম পদ্ধতি। যে পদ্ধতিতে শিশু পরিচিত, যে পরিচিত শব্দগুলি দিয়ে ছোট ছোট বাক্য গঠন করা, যে কৌশলটা রয়েছে, কৌশল শেখানো হয়, তাকে বলা হয় বাক্যক্রম পদ্ধতি। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, বাক্যক্রম পদ্ধতি। 24, শিশুদের ছড়া আবৃত্তি করার মাধ্যমে শিক্ষা দেওয়া হলে তাকে বলে। শিশুদের ছড়া, তারপর আবৃত্তি, এইসবের মাধ্যমে যখন শিক্ষা দেওয়া হয়, কিছু শেখানো হয়, তখন তাকে কি বলে? শব্দক্রম পদ্ধতি, গল্পক্রম পদ্ধতি, আবৃত্তি পদ্ধতি, কোনোটিই নয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, আবৃত্তি পদ্ধতি। তো অবভিয়াসলি যখন ছড়া আবৃত্তির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, তাকে বলা হয় আবৃত্তি পদ্ধতি। তো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 25, অতি শৈশবের শিশু কান্না করার মধ্য দিয়ে ভাব প্রকাশ করে। যে অতি শৈশবে, যখন একদম বাচ্চারা একদম ছোট থাকে, তখন কান্না করার মাধ্যমে তারা কি, তাদের যে ভাবটা সেটা প্রকাশ করে। সেটা কোন স্তরে? প্রাথমিক স্তরে, প্রাথমিক স্তরে, নিম্ন মাধ্যমিক স্তরে, কোনোটিই নয়। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, প্রাথমিক স্তরে, প্রাথমিক স্তরে। 26, বর্ণক্রম, শব্দক্রম, বাক্যক্রম, দেখা ও বলা পদ্ধতি, আবৃত্তি ইত্যাদি পদ্ধতিকে শেখানো হয়। এই যে বর্ণক্রম পদ্ধতি, শব্দক্রম পদ্ধতি, বাক্যক্রম পদ্ধতি, দেখা ও বলার পদ্ধতি, আবৃত্তির পদ্ধতি ইত্যাদি পদ্ধতিকে যে শেখানো হয়, সেটা কোন স্তরে শেখানো হয়? প্রাথমিক স্তরে, প্রাথমিক স্তরে, নিম্ন প্রাথমিক স্তরে, কোনোটিই নয়। তো এটা কারেক্ট অ্যান্সার হলো অপশান নাম্বার বি, প্রাথমিক স্তরে। অপশান নাম্বার প্রাথমিক স্তরে, অপশান নাম্বার বি। 27, মোড়ক দিয়ে গবেষণা করে। মোড়ক দিয়ে কে গবেষণা করেন? মোড়ক দিয়ে গবেষণা করেন কোহলার। অপশান নাম্বার বি, মোড়ক দিয়ে গবেষণা করেন কোহলার। অপশান নাম্বার বি। 28, অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন প্যাভলভ। অপশান নাম্বার এ, প্যাভলভ। অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন প্যাভলভ। অপশান নাম্বার এ। 29, ফিল্ড থিওরি প্রবর্তক হলেন, ফিল্ড থিওরি প্রবর্তককে কার্ট লিওন। অপশান নাম্বার এ, ফিল্ড থিওরি প্রবর্তক হলেন কার্ট লিওন। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা দেখলাম বেঙ্গলি প্যাডাগজি থেকে। তো আজকে কয়টা দেখলাম? আজকে 29 এমসিকিউ আমরা দেখলাম বেঙ্গলি প্যাডাগজি থেকে। আর এটা ছিল আজকে ক্লাস নাম্বার 8। তার আগে আরও 7টা ক্লাস করিয়েছি বেঙ্গলি প্যাডাগজি থেকে, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার প্লে লিস্টে। তো আজকে ছিল 8 নম্বর এমসিকিউ ক্লাস বেঙ্গলি প্যাডাগজি থেকে। তো আশা করি সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর কোনো কনফিউশন থাকলে যে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও, তোমাদের কনফিউশন আমরা নেক্সট ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দেব। আর তাছাড়া তোমরা জানো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি টেটের জন্য, টেট 1 এবং 2 এটার জন্য নতুন ব্যাচ, যেটা হবে এই সেশনের 12 নম্বর ব্যাচ। কত নম্বর ব্যাচ? 12 নম্বর ব্যাচ এটা। ওকে, যেটা হবে স্যাটারডে এবং সানডেতে, স্যাটারডে এবং সানডেতে হবে, স্যাটারডে এবং সানডেতে 12টা থেকে। কয়টা থেকে হবে? 12টা থেকে। 12 নম্বর ব্যাচ টেট 1 এবং 2 এর জন্য 12 নম্বর ব্যাচ স্যাটারডে এবং সানডে থেকে নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে। আমাদের এখানে সায়েন্স এবং আর্টস দুটোর জন্যই কিন্তু পড়ানো হয়। তো তোমরা যারা যারা এডমিশন নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন ফিসটা হলো 5,000 টাকা এবং মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নোটস, পেয়ে যাচ্ছ একদম ফুল নোটস। যারা সায়েন্সের আছো সায়েন্সেরটা নেবে, যারা আর্টসের আছো আর্টসেরটা নেবে। আমাদের কাছে বেঙ্গলি ককবরক দুটোই রয়েছে। ফুল নোটস পেয়ে যাবে। তারপর পেয়ে যাবে মক টেস্ট, যেটা অনলাইন মক টেস্ট হবে, তার সাথে সাথে অফলাইন মক টেস্টও কিন্তু হবে। ওয়েমার্কশিট বেসড মক টেস্ট প্রতি মাসে, যে ওয়েমার্কশিট বেসড মক টেস্ট হয়ে থাকে 100 মার্কস বা 150 মার্কস করে, আর অনলাইন মক টেস্ট তো আছেই। আর তার সাথে পেয়ে যাচ্ছ ক্লাস, অফলাইন ক্লাস পেয়ে যাবে, সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস পেয়ে যাবে। এটা পেয়ে যাচ্ছ 5,000 টাকার মধ্যে ফুল নোটস, অফলাইন এবং অনলাইন মক টেস্ট এবং
অফলাইন ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা। আর এগুলির জন্য এই যে 5,000 টাকা এডমিশন ফিস, তোমার যে নোটসটা পাবে সেটার মধ্যে নোটসটা আমরাই জেরক্স করে দেবো, তোমাদের কিন্তু জেরক্স করতে লাগবে না, সম্পূর্ণ নোটসটা আমরাই জেরক্স করে দেবো। তারপর মক টেস্ট পেয়ে যাচ্ছ, ওয়েমার শিট বেস মক টেস্ট পেয়ে যাচ্ছ, সেটার জন্য পেমেন্ট করতে লাগবে না, এটার মধ্যেই হবে। এবং অফলাইন ক্লাসও পেয়ে যাচ্ছ। আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, মান্থলি ফিস 500 টাকা। এটা হলো ফুল প্রসেসটা, এডমিশন প্রসেসটা। তো যারা যারা তোমরা এডমিশন নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রয়োজনে তোমরা একদিন এসে আমাদের কোচিং সেন্টারে এসে তোমরা একটা ক্লাস করে দেখতে পারো। যদি ক্লাস করে নোটসটা দেখে ভালো লাগে তবেই তোমরা এডমিশনটা হতে পারো, নোটস নিতে পারো। আগে যাচাই করো, যাচাই করে যদি দেখো যে হ্যাঁ ভালো লাগছে তবেই তোমরা এডমিশন নিতে পারো। তোমরা যে আসলে এডমিশন হতে হবে, নোটস নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না। আসো, ক্লাস করো, নোটস দেখো, যাচাই করো, ভালো লাগলে তবেই তোমরা এডমিশনটা নিতে পারো। আর যারা অনেকে প্রাইভেট জব করছো বা তোমরা দূরে আছো, তোমরা আসতে পারবে না, নোটসটা মানে তোমরা ক্লাস করতে পারবে না, তো তাদের জন্য নোটসও রয়েছে, তোমরা চাইলে নোটসও নিতে পারো। ট্যাট 1 নোটের প্রাইস হলো 3,000 টাকা এবং ট্যাট 2 নোটের প্রাইসও কিন্তু 3,000 টাকা। আর যদি তোমরা চাও যে দুটোই নেবে, ট্যাট 1ও নেবে 2ও নেবে, দুটো একসাথে নেবে কম্বাইন নোট, তাহলে এটা প্রাইসটা হবে 5,000 টাকা। ওকে, ট্যাট 1 নোটের প্রাইস 3,000, ট্যাট 2 নোটের প্রাইস 3,000, দুটো একসাথে নিলে হবে 5,000 টাকা, কম্বাইন নোটস 5,000 টাকা। তো এটা গেল টেটেরটা। আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 6009340523 নম্বরে। আর তাছাড়া আমাদের কাছে TTADCর নোটসটাও রয়েছে। সেই TTADCর নোটের প্রাইসটা আমি বলে দিচ্ছি, সেটা হলো 1,500 টাকা। 1,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ফুল নোটস, আর তার সাথে পেয়ে যাচ্ছ অনলাইন মক টেস্ট। সেটা কীভাবে নেবে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড করা হবে, লিঙ্ক দেওয়া হবে এবং মক টেস্টটা নেওয়া হবে। মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। এই 1,500 টাকার মধ্যে তোমরা ফুল নোট সাথে পেয়ে যাচ্ছ কি অনলাইন মক টেস্ট। সেই ব্যাপারেও জানার হলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো, ডিটেলসটা আমি বলে দেবো। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে নাম্বার তো আছেই। তো আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময় কোন টপিকের উপর, কোন সাবজেক্টের উপর তোমরা ক্লাস চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর টেটের ক্লাস কিছুদিন ধরে নিয়ে আসতে পারিনি, কিন্তু এখন থেকে আমরা কন্টিনিউয়াসলি নিয়ে আসবো, সেটা নিয়ে তোমরা কোনো টেনশন করবে না। অনেকে ফোন করেছো, মেসেজ করেছো, ক্লাস কেন আসছে না, ক্লাস অবশ্যই আসবে। তোমাদের জন্য আমরা ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।